জান্নাতি কানে কানে আসিয়া বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তময় আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার প্রভুর দিকে চলে আসো এমন অবস্থায় মহান আল্লাহ তোমার উপর খুশি, তোমার উপর সন্তুষ্ট। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, রে আমার নেককার বান্দা, তুমি আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করো। মরণের সময় আল্লাহ তাআলা সম্মানী বানায়া দিবেন। দুনিয়াতেও গেল, মরণের সময় সম্মানী কিভাবে আমরা বুঝলাম। 3 নাম্বার হলো কবরের মধ্যে আল্লাহ সম্মান বাড়ায়া দিবে। ও ভাইয়েরা আমার, কবর, নবীজি বলেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর হয়তো জাহান্নামের গর্ত সমূহ থেকে একটি গর্ত, আর না হয় জান্নাতের বাগান সমূহ হইতে একটি বাগান। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, নেককার বান্দাবান্দিকে যখন কবরের মধ্যে রাখা হয়, আল্লাহু আকবার, নবীজি বলেন কবরটা তার জন্য এত প্রশস্ত হয়, 2 চক্ষু দ্বারা যা দেখা যায় এত বিশাল বড় হয়ে যায়। আর যদি নেক আমল না থাকে, নাফরমান বান্দাবান্দি যদি হয়, কবর সংকীর্ণ হইয়া এমন ভাবে চাপা দে, হাড্ডি 2 দিকের যে হাড্ডি আছে একটা আরেকটার ভিতরে ওই রকম ভাবে ঢুকে যায়। আল্লাহু আকবার বলেন না? আরে ভাই, আমাদের তো কবরের ভয় নাই, অথচ দেখেন আল্লাহু আকবার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, খাদিজাতুল কুবরাকে আল্লাহ আসমান থেকে আল্লাহ সালাম জানাইছেন, সালাম। সুবহানাল্লাহ। এরপরে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সক্রাতে উপনীত হয়ে গেছেন। এমন অবস্থায় খাদিজাতুল কুবরা কান্দেন। নবীজি ডাক দিয়ে বলেন, খাদিজা, তোমার চোখ থেকে পানি দেখলে আমি নবীর কলিজায় বরদাস্ত হয় না। হে খাদিজা, সব মক্কার মানুষেরা যে সময় সবাই আমাকে ঘৃণা করেছে, ওই সময় তুমি আমাকে মহব্বত করেছো। আল্লাহু আকবার বলেন। আমার যখন কোনো সম্পদ ছিল না, তোমার সম্পদ, সমস্ত সম্পদ আমারে হাদিয়া দিয়া সম্পদের মালিক তুমি বানাইছো। ও খাদিজা, তোমার চোখের মধ্যে পানি দেখলে আমার ভালো লাগে না, আমি বিশ্ব নবীর বরদাস্ত হয় না। ও খাদিজা, তুমি কেন কান্দো? তোমার মনের মধ্যে হয়তো সজে গেছে, এই কথা আসতেছে যে বেশি দিন আর বাঁচবা না। তোমার সন্তান, তোমার আদরের নাতি হাসান হুসাইন, তারা দুনিয়াতে আছে না, তাদের কথা তোমার চিন্তা করতে হবে না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহ তো জানায় দিয়েছেন যুবকদের জান্নাতের লিডার হবে, নেতা হবে। তোমার মেয়ে ফাতেমার জন্য কাঁদতে হবে না। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা জান্নাতে সমস্ত যুবতীদের নেত্রী আল্লাহ বানায়া দিবেন। খাদিজা বলেন, না, আমি আমার নাতিদের জন্য কান্দি না, আমার মেয়েদের জন্য আমি কান্দি না। নবী বলেন, তাহলে কেন কান্দো? এখন খাদিজাতুল কুবরা বলেন, ওগো নবী, আপনি বলেছেন কবরে রাখার পরে মানুষকে কবর এত চাপ দেয়, এত চাপ দেয়। ওগো নবী, আপনি বলেছেন কবরের মধ্যে বড় বড় সাপ আছে, সাপ বিচ্ছু আছে, বিচ্ছুগুলি আঘাত করবে। ওগো নবীজি, আমার ভয় হইতেছে, আমি কবরের মধ্যে একা কিভাবে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিদায় কালে আমার একটা ওসিয়ত। নবী বলেন, কি ওসিয়ত? খাদিজা, বার খাদিজাতুল কুবরা বলেন, ওগো নবী, আমার ওসিয়ত হলো আমি যখন মারা যাব,
বাজারের কোন কাপড় দিয়ে আমারে পেঁচাইয়েন না, আপনার শরীরের একটা কুর্তা মুবারক একটা পাঞ্জাবি আমাকে কাপড় স্বরূপ পরাইয়া দিয়ে, কারণ আমার বিশ্বাস আমার নবীর জামা যদি আমার শরীরের মধ্যে থাকে কবর আমাকে ওইভাবে চাপা দিবে না। অগণবীর কবরের সওয়াল জবাব প্রশ্নগুলির জবাব আমি কিভাবে দিব? আল্লাহু আকবার বলেন না। অথচ দুনিয়াতে তাইকে হাই আল্লাহ সালাম দিছেন, জান্নাতের সার্টিফিকেট পাইছেন। অগণবী আমি প্রশ্নের জবাব কিভাবে দিব? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যখন মারা যাব কবরের মধ্যে রাইখা যখন সবাই চলে যাবে, অগণবী আপনি আমার কবরের পাশে বৈশা থাকবে। যখন মুনকার নাকির প্রশ্ন করে এই প্রশ্নের জবাবটা আমার পক্ষ থেকে আপনি দিয়া দিবেন। হাদিয়াতুল কুবরাকে যখন কবরের মধ্যে রাখা হলো, সমস্ত সাহাবায়ে কেরাম চলে গেছেন, নবী কিন্তু পাশেই বসে রয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চলেন না বাড়িতে যাই। নবী বলেন না, হাদিয়াকে যখন প্রশ্ন করা হবে এই প্রশ্নের জবাব আমি নবী দিব, এই জন্যই থাকবো। আবার এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলতেছেন, ওগো নবী আল্লাহ আপনারে সালাম দিয়েছেন আর আল্লাহ বলেছেন আপনি বাড়িতে চলে যাওয়ার জন্য। নবী বলেন না, আমার খাদিজা প্রশ্নের জবাব আমাকে দিতেই হবে। আজরা জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো আপনি যদি এই জায়গার মধ্যে বসে থাকেন কোন ফেরেশতা আসবে না প্রশ্ন করার জন্য। ওগো নবী আল্লাহ তাআলা বলে জানায়া দিয়েছেন আমার বন্ধুকে, ও জিবরাইল আমার বন্ধুকে বলে দাও আমার খাদিজার প্রশ্নের জবাব আমার বন্ধুর দেওয়া লাগবে না, আমি স্বয়ং আল্লাহ আমার খাদিজার প্রশ্নের জবাব দিয়া দিব। আমার ভাইরা যদি আমরা ইমানের সহিত নেক আমল করি আল্লাহ রাব্বুল আলামিন কবরের জগতে কবরের মধ্যে আল্লাহ সম্মান বাড়ায়া দিবেন। প্রশ্ন যখন